নিজের স্বামীর হাত থেকে সেটা পড়া, এটা মার কৃপার পরেও আরও একটু বেশি মঙ্গলজনক, যাতে স্বামীর দীর্ঘায়ু হয়। মা যেহেতু আজকে পূজা শেষ, মায়ের বিদায় বেলা, মা যেন আবার সুখ সমৃদ্ধি নিয়ে আবার ফিরে আসে। পায়ে সিঁদুর ছোঁয়ে প্রত্যেকটা নারীর জীবনে সিঁদুরটা মূল্যবান। সো মার কৃপায় সেটা তো পেলামই, আর তারপর নিজের স্বামীর হাত থেকে সেটা পড়া, এটা মার কৃপার পরেও আরও একটু বেশি মঙ্গলজনক, যাতে স্বামীর দীর্ঘায়ু হয় এবং সার্বিক দিক থেকে আমাদের মঙ্গল হয়। এই কারণে মূলত সিঁদুর খেলাটা এই বছরের মতো প্রত্যেক বছর যাতে একইভাবে পূজায় অংশগ্রহণ করতে পারি, ভালো থাকতে পারি সবাইকে নিয়ে, এটাই। সব কিছু মিলে সুন্দর ছিল। জীবনে প্রথম অধ্যায় শুরু করছি এখনই এই প্রথম বছর পূজা দেখছি, সব মিলিয়ে খুব সুন্দর ছিল। মন তো অবশ্যই খারাপ হয়, মা আসেন বছর পরে, তারপর চলে যাবেন, সবারই তো খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আমি নাচ গান জানি না, কিন্তু আনন্দ করতাম সবাই মিলে একসাথে। আমার সঙ্গী যারা ছিল, বাবার বাড়ির বোনেরা, সবাই একসাথে আনন্দ করতাম। আজকে অনেক ভালো অনুভূতি, আবার কষ্টও আছে। মা যেহেতু আজকে পূজা শেষ, মায়ের বিদায় বেলা, হ্যাঁ, এটা অনেক কষ্টের একটা অনুভূতি। এটাই প্রার্থনা করব মায়ের কাছে, মা যেন আবার সুখ সমৃদ্ধি নিয়ে আবার ফিরে আসে। এটাই বছরের একটা অপেক্ষা থাকবে। এই যে দেশে এত অশান্তি, এই কারণে একটু অন্যরকম আর কি।